এই ফুলগুলো তোমার পছন্দ হয়েছে? ফুল তো ভালোই সাজাতে পারো, সাথে আবার মিথ্যা বলতে পারো। মনে হচ্ছে আমাকে কথা শোনাতে এসেছো। মিস জিয়া, তুমি আমাদের নামে ভুল তথ্য ছড়িয়েছো। এসব করে কোনো লাভ হয়নি। আমার তো লাভ হয়েছে। ফাহিম, দেখো তুমি এখানে চলে এসেছো। জি, আমি গতকাল আসতে পারিনি, দোষটা আমারই ছিল। আমি দুঃখিত, কিন্তু এমন করলে তুমি কখনোই সমস্যার সমাধান করতে পারবে না। কি করেছি? তুমি আমাকে বারবার কষ্ট দিয়েছো, কারণ আমি আগে খুব আবেগে ছিলাম। আমাদের মধ্যে এর আগে কি হয়েছিল? আমি ছবিটা রেখে দিয়েছিলাম, কারণ আমার ভয় হচ্ছিল হয়তো তোমার মতো আমিও অতীতের স্মৃতি ভুলে যাব। এটা কি আমাদের অতীতের ছবি? আমাদের মধ্যে কবে পরিচয় ছিল? মনে আছে তোমাকে কফির দোকানে দেখা করতে বলেছিলাম? আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা বিজনেস নিয়ে বিদেশে ব্যস্ত ছিল, আর আমি একা একা বাসায় থাকতাম। স্কুল শেষ হওয়ার পর বাসায় যেতে চাইতাম না, ওখানে বসে বসে হোমওয়ার্ক করতাম। সেই সময় তুমিও বাসায় যেতে চাইতে না, তখন আমরা দোকান বন্ধ না হওয়া পর্যন্ত ওখানে বসে থাকতাম। তার মানে তুমি আগে আমার গার্লফ্রেন্ড ছিলে? আমি জানি না ছিলাম কিনা। তখন তোমার বন্ধু হওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, আর তারপর বলেছিলাম তোমাকে পছন্দ করি, তুমিও বলেছিলে পছন্দ করো। কিন্তু পরদিন বৃষ্টি হলো আর তুমি আমাকে পুরোপুরি ভুলে গেলে। মানে তুমি আমার সিক্রেট জেনে গিয়েছিলে? আমি কখনো ভাবতে পারিনি তুমি এত কঠিন সমস্যার মধ্য দিয়ে দিন পার করছো। আমি প্রথমে ভেবেছিলাম তুমি আমার সাথে মজা করছো। তো এখন কি করতে চাও? তোমার কি মনে হয় অন্য সব মেয়েদের মতো আমি তোমার স্ট্যাটাস চাই? তোমার ধারণাটা ভুল, আমি সবের কিছুই চাই না। আই এম সরি, সত্যি আমার অতীতের কিছু মনে নেই। হ্যাঁ জানি, তুমি সব ভুলে গেছো। অতীত মনে করার কোনো উপায় নেই আমার জন্য শুধু এখন বর্তমানটাই সত্যি জিয়া। তাহলে আর অতীত নিয়ে কথা না বলি, শুধু বর্তমান নিয়ে বলি। তুমি কি আবার সম্পর্কে জড়াবে? আমি কখনো এরকম কিছু ভাবিনি। মানুষ আমাদের নিয়ে নানা কথা বলছে, তোমার এ ব্যাপারে ভাবা উচিত। তুমি এখন শুধু আমাদের না, নিজের চিন্তা করছো। ঠিক বলেছো, আমি নিজের চিন্তাই করছি, কারণ আমি এখনো আগের মতো তোমার জন্য অপেক্ষায় থাকতে চাই না। অন্তত আমি চেষ্টা করছি। তুমি কি চেষ্টা করে দেখেছো? ওয়েলকাম, ভেতরে আসুন প্লিজ। এই পারফিউমের দোকানে বিশেষ ধরনের পারফিউম পাওয়া যায়। এসব পারফিউম ঠিক সৌরভ ছড়ায় না, এদের গন্ধ একটু আলাদা ধরনের। যেমন ধরো এই যে পারফিউমটা, নাম টিয়ার্স। আলাদা ধরনের গন্ধ মানে? কি মনে হয় জিসা, এটার গন্ধটা বেশ ঝাঁঝালো আর টক না? এই গন্ধে তোমার কান্না আসবে। এটা নিয়ে আমার আগ্রহ নেই, আমি কখনো কান্না করি না। তাহলে এটা দেখো, এটার নাম হচ্ছে স্ট্রং। তোমার কি মনে হচ্ছে এই পারফিউমের গন্ধটা ঝড়ের রাতের কথা মনে করিয়ে দেয় না? কি হলো জিসা, তুমি কি ভাবছো? জিসা, 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 তুমি কোথায় হারিয়ে গেলে? আমার আজকে খুব ঘুম পাচ্ছে। জিসা, তুমি আজকে এমন ব্যবহার কেন করছো বলো তো?
কি হয়েছে? কাল রাতে তুমি কোথায় গিয়েছিলে? একটা জিনিস আনতে আমি ফাইমের কাছে গিয়েছিলাম, কিন্তু মনে হয় না আমি সেটা আর ফেরত পাবো। ভাইয়া তোমার কাছ থেকে কি নিয়েছে আমাকে বলো তো। তোমার হৃদয়? ভাইয়া যদি আবার কোনো প্রেম করে, তুমি কি কষ্ট পাবে? কি হলো, কিছু বলছো না কেন? আমি কেন কষ্ট পাবো? ওর হৃদয় তো পাথর দিয়ে তৈরি। আমি খুশি যে অন্য কাউকে নিয়ে ব্যস্ত। সত্যি বলছি, এরকম খবরের অপেক্ষাতেই আছি। নিজেকে বোকা বানাতে চাইলে বানাতে পারো। আমি বোকা বানাচ্ছি না, আমি সত্যি কথা বলছি। ও যদি এখন খালি গায়েও আমার সামনে এসে দাঁড়িয়ে থাকে, তবুও আমি ওকে স্পর্শ করব না। তুমি তো জানো পৃথিবীর পুরুষদের সঙ্গে আমি আগে কি কি করতে চাইতাম। যদিও বলেছিলাম পছন্দ করি না, কিন্তু হাত তো কন্ট্রোলে থাকে না। মিথ্যা বলছি না, আমি এখন একদম পুরোপুরি ভাবে ওর প্রভাব থেকে মুক্ত। তাহলে আমার সাথে কেমন ব্যবহার করবে? তোমার ক্ষেত্রে তো নিজেকে অনেক আগেই নিয়ন্ত্রণ করে ফেলেছি। আরে জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। আরে কি করছো? আরে আমি ভুল করেছি। এখন কি বিশ্বাস হলো? এখন বিশ্বাস হচ্ছে। তাহলে আমি বাসায় গেলাম। আরে সেটা পরে সিদ্ধান্ত। এই মুহূর্তে আমরা বিয়ে করতে যাচ্ছি না। আশা করি ততদিন আপনারা ডিস্টার্ব করবেন না। থ্যাংক ইউ। শোনো, আমার হঠাৎ মনে পড়লো, আসলে একটু পরে আমার সাথে তোমাকে একটা জায়গায় যেতে হবে, আমাদের কোম্পানির সেলস ডিপার্টমেন্টে। ওখানে গিয়ে সবচেয়ে বেস্ট সেলিং পারফিউমগুলো চেক করতে হবে। আচ্ছা, হয়েছেটা কি তোমার? আজকে এত ব্যস্ত কেন? বলো কি হয়েছে তোমার, বলো আমাকে। আমি কি সবসময় এরকম থাকবো? আমি ঠিক করেছি তোমার সাথে মিলে কোম্পানির জন্য একটা দারুণ প্রোডাক্ট বানাবো। তোমার সম্পর্কে ভাইয়ার ধারণা বদলে যাবে। তারপর বুঝতে পারবে তোমার মতো মেয়েকে হারিয়ে কি ভুল করেছে। ও আমাকে নিয়ে কি ধারণা করলো তাতে আমার কিচ্ছু এসে যায় না। জিসা, তুমি কি আমাকে একজন সাকসেসফুল মানুষ হতে সাহায্য করবে না? হ্যাঁ, ফাইন স্যার, আপনি ঠিক আছেন? নীল, তুমি কি জিয়ার সাথে আমার আগের স্মৃতিগুলো খুঁজে বের করতে পারবে? ওনার সাথে আপনি সম্ভবত আগে ব্লাইন্ড ডেটে গিয়েছিলেন। আপনি কোম্পানিতে জয়েন করার পর মেমোরি ব্যাংক তৈরি করা হয়েছে। কি এটা? এটা কালকে আপনি আর জিসা মলের মধ্যে রেখে এসেছিলেন। আমাকে ছেড়ে দাও পৃথিবীর নিষ্ঠুর প্রাণী। আমি তোমাকে বলছি, আমাকে জিওকের কাছে নিয়ে যাও। আমি সত্যিই বুঝতে পারছি না ওই মেয়েটা কেন সবসময় এই কচ্ছপটা হাতে নিয়ে ঘুরে বেড়ায়। ও কি ভবিষ্যৎ বলে দিতে পারে? সেটা তোমার মাথা ব্যথা না, পৃথিবীর জ্ঞানহীন প্রাণী। তোমাকে যে গালাগালি দিচ্ছি সেটাও কি শুনতে পাচ্ছ না? ফাইন স্যার, আমার মনে হয় এই কচ্ছপটা জিসার অনেক প্রিয়। এটা ওকে ফিরিয়ে দেওয়া উচিত। এগুলো এফ গ্রুপের এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলস অ্যানালিসিস। ফুয়াদ, তুমি আমাকে অনেক বেশি মূল্য দাও। অবশ্যই তোমাকে মূল্য দেই। সামনের কয়েকদিন তোমার বাইরে বের না হওয়াই ভালো। ইন্টারনেটে ঢুকবে না, টেলিভিশনও দেখবে না, নিউজ পেপার তো পড়বেই না। বুঝতে পেরেছো? এখানে সবগুলো অ্যানালিসিস তুমি মনোযোগ দিয়ে পড়বে। তোমার পড়াশোনার উপর নির্ভর করবে আমাদের প্রোডাক্ট মার্কেটে সবার সেরা হবে কিনা। ও, কাজটা খুব গুরুত্বপূর্ণ। আরে আমাকে দাও। ভাইয়া, তুমি এখানে কি করছো? ও এভাবে তাকিয়ে আছে কেন? আমার ভয় লাগছে। ভয় তো আমার পাওয়া উচিত। রাতে আমাকে ওষুধ খাইয়েছো আর এখন আমার ভাইয়ের সাথে এখানে ঘুরে বেড়াচ্ছ।
তুমি আসলে কি করতে চাও বলো তো, পরিষ্কার করে বলবে? আর কত অপমান করবে আমাকে? অপমান তো তুমিই করছো কি, তাই না? হ্যাঁ, তুমি ওর সাথে কি করেছো তোমার কোনো ধারণা আছে? ফুয়াদ, আমি কি করেছি? তুমি আসলে ওর মাথাটা আজকে ঠিক নেই। তোমরা ঝগড়া করাটা বন্ধ করো। তুমি এখন বাসায় যাও, আমি পরে দেখা করব। জিসা দাঁড়াও, সব কথা বলে যাও। ভাইয়া, ওর কাটা ঘায়ে লবণ না ছিটালে হচ্ছে না। তুমি কি আবারও কি কষ্ট দিতে চাও? দেখো, কি আশ্চর্য, ওর মাথাটা একটু খারাপ। ঝগড়া করো না, ঠিক আছে? ঠিক আছে, বাসায় যাও। ভাইয়া, তুমি কি জানো, আমি সারাদিন শুধু একটা কাজই করেছি। জিসার কানে যেন তোমার আর জিয়ার ব্যাপারে খবরটা না পৌঁছে সেই চেষ্টা করেছি। ভাইয়া, তুমি কি এখন থেকে জিসাকে কষ্ট দেওয়া বন্ধ করবে? আরে জিসা, অবশেষে তুমি এসেছো। তাহলে তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল। আমাকে নিয়ে কেন চিন্তা হচ্ছিল? কি যে বলো, কম বয়সী কারোর সাথে এরকম হলে অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলে। চিন্তা করবো না? কিরকম হলে? কি হয়েছে? তুমি এখনো খবর জানো না? কি? এসো এসো, এদিকে এসো। নিজে ঠিক থাকলে কারো মধ্যে ইনসিকিউরিটি আসতে পারে না। তোমার সাথে আসলে জিয়ার কি সম্পর্ক সেটা আমি জানতে চাই না। যেহেতু তোমরা আবার এক হয়েছো, এখন থেকে তুমি জিসার থেকে দূরে থাকবে। কি আমাদের সম্পর্ক ছিল জানতে? আমি তোমার অতীত নিয়ে কথা বলতে চাই না। তুমি আর কথা বাড়িও না। যখন তোমার মন উঠে গেছে, তখন তুমি একে একে সবাইকে ছেড়ে দিয়েছো। ভাইয়া, তুমি খুবই খারাপ। এতগুলো মেয়েকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নেই। তুমি ভেবে দেখো তুমি কি করেছো। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন জিয়ার সাথে আমার পরিচয় ছিল, সেটা জানতে তুমি? তাতে কি? হ্যাঁ, কি ভাবছো? এখন তুমি অতীতে ঘুরে আসবে? জিয়া এবং আমার মধ্যে কোনো ধরনের সম্পর্ক নেই। চারিদিকে তোমাকে আর জিয়াকে নিয়ে নিউজ হচ্ছে, তারপরেও জিসার পেছনে লেগে আছো। অসাধারণ ভাইয়া, তুমি সত্যিই দারুণ। কখনো কাউকে ফিরিয়ে দাও না, দায়িত্বও নাও না। তোমার সাথে যাদের পরিচয় হয়েছে তাদের সবার ভাগ্য খারাপ। ফুয়াদ, জিসার কারণে তোমার এত রাগ হচ্ছে, তাই না? সম্পর্কের ঘোষণা দিয়েছে? বিশ্বাস করতে পারছি না। ওই শয়তান কাল রাতে আমার সাথে ঘুমিয়েছে, আজকে অন্যজনের সাথে সম্পর্কের ঘোষণা দিয়েছে। শান্ত হও জিসা। আমার মনে হয় তোমার এখন ওর সাথে কথা বলে সবকিছু পরিষ্কার করা উচিত। কারোর সাথে সম্পর্কে ঝামেলা হলে কথা বলে সমাধান করতে হয়। হ্যাঁ, এটা সত্যি। তুমিও কি কষ্ট দিলে আমি মেনে নেব না। বিষয়টা বুঝতে পারছি। এতক্ষণ ধরে তুমি আসলে কি বলতে চাচ্ছ? বোধহয় জিসাকে ভোলার আগে আমি ওর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। বলো আমাকে, ওকে কষ্ট না দিয়ে কিভাবে সব ঠিক করব? তোমাকে কিছুই করতে হবে না। তুমি শুধু এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, বলো। জিসা যদি তোমাকে ভালোবাসে আর সারা জীবনে যদি ভালোবেসে যায়, তাহলে কি তুমি ভালোবাসবে? ভাইয়া, কি হয়েছে তোমার? তোমার মতো খারাপ মানুষকে চিনি না। ফাহিম, এই যে তোমার খাবার ডেলিভারি। ফাহিম, আমার ঠান্ডা লাগছে, আমাকে একটু জড়িয়ে ধরবে? সবসময় এই উত্তরটাই জানতে চেয়েছো, তাই না? তাহলে শোনো, ওকে আর আমি ভালোবাসি না। তোমার ইচ্ছা হলে ওকে তুমি আমার কাছ থেকে নিয়ে যেতে পারো। ঠিক আছে, ভালো। আজকে যা বললে সেটা আমি মনে রাখবো। ভবিষ্যতে যখন পস্তাবে তখন আর তোমাকে কোনো সুযোগ দেব না।
কি হয়েছে জিসা? শোনো, আরে শোনো। জিসা, কি হলো জিসা? আমি ফুটো হয়ে গেছি। জিসা, কোথা থেকে পানি পড়ছে? আমার নতুন ফার্নিচার গুলো নষ্ট করো না, একটু অপেক্ষা করো, আমি এখনই যন্ত্রপাতি নিয়ে আসছি। এখন কি করব? আমি ভেঙে পড়েছি। আমি জিওকি, কি শান্ত হও, তুমি ফুটো হওনি। এগুলো চোখের পানি। চোখের পানি? ও বোকা। আমি ভেঙে পড়েছি। কোথায় ফুটো হয়েছে? কোথায় পানি পড়ছে? হ্যাঁ দেখি, কোথায় পানি পড়ছে? হ্যাঁ কোথায় ফুটো হয়েছে? হ্যাঁ আমি হায় হায়। আহা বেচারি, তুমি কেন কান্না করছো জিসা? কাঁদতে থাকো, কাঁদো কাঁদো। কান্না করলে মনটা একটু হালকা হবে, ঠিক আছে? না, এখানে কান্নার গন্ধে ভরে গেছে। কান্নার গন্ধ? কান্নার আবার কোনো গন্ধ আছে নাকি? একটা টক গন্ধ, নাকে খুব বিরক্তি লাগে। কেন আমি এত নির্লজ্জের মতো কাঁদছি এভাবে? মেয়েরা যদি কান্না করে সেটা মোটেও কোনো লজ্জার ব্যাপার না, তোমার কান্না করাই উচিত। আর যদি ফাহিমের সামনে কান্না করতে পারো তখন ও তোমার জন্য কষ্ট পাবে। কখনোই না, আমি ওর সামনে কখনো কান্না করবো না। আমি হলাম জিলিসিকা কুইসাই লাকা লাকা নাম্বার 7। এরকম চলতে থাকলে আমি একদিন মাছ হয়ে যাব। মাছ? মাছ আবার কান্না করে নাকি? মাছটা পানিতে কান্না করবে কিভাবে? মাছ পানির মধ্যে থাকে। জিসা, একটু গরম দুধ খাও। জিসা, কি হয়েছে তোমার? জিসা, তুমি কি ঠিক আছো? জিসা, 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 তোমার কি হয়েছে? জুই, জিসা? আমি খুব বেশি অসুস্থ। আরে জিসা, আমি অসুস্থ মানে নিজেকে কি? সুস্থ করছি। নিজেকে সুস্থ করছো? আমাকে কিভাবে তাকাবে না? তুমি কি এখনো আমাকে পছন্দ করো? অবশ্যই না, সেটাই তোমার জন্য ভালো। আমি ঠিক নেই, কান্না বন্ধ করতে পারছি না। তোমাকে একটা সমাধান খুঁজে বের করতে হবে। কোনোভাবে চোখের পানি ভেতরে ঢোকানোর একটা উপায় বের করো। কি বলতে চাচ্ছো? আমি অনেক চিন্তা করেছি, এখন সবকিছু বদলে গেছে। আমি আর তোমার সাথে